আসলে দিল্লির ষড়যন্ত্র শিকার কিন্তু আমি হুম, ঠিক, সবচেয়ে বেশি হারে হারে। ঠিক। কারণ তারা কোনোভাবে আমাকে শিক্ষিত হইতে দিবে না এখানে। কারণ 1000 বছর আমরা 800 বছর আমরা ভারত শাসন করছিলাম। ভারত তা জানে যে এই উর্দুওয়ালাদের বংশধরই তো ছিল মোগল খানদান। এদেরকে দিয়েই তো এদেশ চলছে, 800 বছর মুসলমানরা শাসন করছে। তাদেরকে শিক্ষিত যদি রেখে দেয়, আবার তারা মাথা চারা দিবে, এদেরকে হত্যা এখানেই করিয়ে দেয়। হুম, ঠিক, ঠিক। যার ফলে আমার শত্রু তো শুধু নয়, উনি যে বলেন দিল্লি যে কত আমার ক্ষতি করছে, ও, এটা আমরাই জানি। আমরাই জানি, বাঙালি কি জানে তার চেয়ে বেশি ক্ষতি আমার হয়েছে। পাকিস্তানকে যে অ্যাটম বমটা দিছে, সত্য কলিজার উপরে হাত রেখে দিয়েছেন, সে ব্যক্তি কে ছিল? সেও কিন্তু উর্দুওয়ালা, ওই রিফিউজি। বা পাকিস্তান ভারতকে যে অ্যাটম বম দিছে, সে কে ছিল? সেও মুসলমান ছিল। তো আমরা ভারতের জন্য কি না করলাম? অ্যাটম বম তোরে বানাই দিলাম, পাকিস্তান তোরে বানাই দিলাম, বাংলাদেশকে বাংলাদেশ আমরা বানাই দিলাম, ভারতকে ভারত আমরাই বানাই দিলাম। ভারতকে ভারতও কিন্তু আমরাই বানাইলাম ঠিক। যুদ্ধ করে। কি ছিল? ভারতের যতগুলো আয় উন্নত হইতো মন্দিরে, সব তারা মন্দিরে জমায় জমায় রাখতো, জনগণের জন্য কোনো খরচ করে না। একটি দরজার সোনা আর অলঙ্কারের দিয়া দরজা ভেঙে যায়, কিন্তু তার পাবলিকের জন্য ওই টাকাটা বিতরণ করে নাই, ওই সোনাপত্রিটা বিতরণ করে নাই। কিন্তু আমরা যা কামাই করছিলাম ভারতে, তার জন্য পয়সা দিয়েই তো তাজমহল বানাইছি। আমি তো সেই বংশধর, যে লাল কিলা বানাইছি, আমি তো সেই বংশধর কুতুব মিনার বানাইছি। তো আমাকে কি ভারত এখানে থাকতে দিবে? বাঙালি তো তা বুঝে নাই যে তাদেরকে কেন হত্যা আমি করতেছি। ওদের কথায় বাঙালি আমাকে হত্যা করেনি, করতে চাই নাই। কিছু উগ্রবাদী বাঙালি ছিল, যাদেরকে তাদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত উগ্রবাদী বাঙালি বানায় আমাদের উপরে লোলাইয়া দিয়ে আমাদেরকে এখানে হত্যা করছে। হত্যার এক সময় ছিল, হয়ে গেছে। আপনি বুঝাবুঝি তো হয়ে গেছে গা। কত বছর একজন লোককে আপনি শাস্তি কত বছর দিবে? আমার ঘরের থেকে বাইর করে আমি মাঠে ময়দানে বসিয়ে দিচ্ছেন, আর আমি ওই সেই মাঠে ময়দানে বসে রয়েছি। আমার নিজের ঘরে আজও উঠতে পারি না। 16 ডিসেম্বর যেখান থেকে আমি ঘরের থেকে বাইর হয়েছি, আমি আজও মাঠে ময়দানেই বসে রয়েছি। আজও আমার সুরা হয় নাই। একের পর এক 54 বছরে বহু সরকার আসছে, কিন্তু কেউ আমাকে সুরা করে দিয়া যায় নাই। যে অনেক তো সময় হয়েছে, তাদের তো আমি ঘর বাড়ি নিয়ে নিছে, এদের ঘর বাড়ি বদলা, এদের ঘর বাড়িটা দিয়ে দেয়, চাকরি তাদেরকে দিয়ে দেয়। কি ছিল? রেলওয়ের অনেক জমিন খালি পড়ে রয়েছে, আপনি রেলওয়ের লোককে আবার পুনः রেলওয়েতে ভর্তি করতেন, আর তাদের ঘর সেখানে বানিয়ে দিত, তাহলে হয়ে যেত গা, রেলওয়ের সমস্যা ওইদিকে শেষ হয়ে যেত গা। অনেক পরিবার সেখানে সেটিং যেত, তা করতে দেন নাই। মনে করছেন যে আমরাই খাইবো, আমরাই পড়বো, কাউকে খাইতে দিব না, আমরাই বাঁচবো, আমরাই বাঁচা থাকলে কাজ হবে। সব চাকরি আপনি নিয়ে গেছেন। আপনি কোনোদিন চিন্তা করছিলেন এদেশের লোক যে আমি বিদেশে লক্ষ লক্ষ মানুষ গিয়ে কাজ করব? আপনি পান নাই চাকরি, লক্ষ লক্ষ মানুষ, সে চাকরিতে আমার অধিকার নেই। আপনি তো তাও তো বলতেন যে এখানে ও বাঙালিদেরকে আমরা চাকরি দিতে পারতেছি না, উর্দুভাষীদেরকে। তাদের অনেক বাঙালিদের যারা বিদেশ ভ্রমণ করতেছে বা বিদেশে চাকরি করছে, তাদের সাথে লাইনে লাগাই দিয়া পাঠিয়ে দাও, তাদের অ্যাবিলিটিটা, তাদের কালচারটা পরিবর্তন হয়ে যাবে। কোন সরকার এই কাজ করে নাই, কোন সরকার কাজ করে নাই। আমি বলছি, অনেক সময় বলি যে রহমান নামের 2 রহমানই কিন্তু আমাদের সাথে বেমানি করছে, কোনো কাজ করে নাই, কোনো কাজ করে নেই। আপনি মেহেরপুর থেকে আপনাকে নিয়ে গেছে কাজী নজরুল ইসলাম রে, আর তাজউদ্দিনকে নিয়ে গিয়া একই মার্চে আপনি সেটিং করছেন, হাকার করছেন যে আজকের থেকে আর মুক্তিযোদ্ধা তোরা করতে পারবি না, বিনা অরোরার আন্ডারে। আর সমস্ত কর্মস্থল থেকে বিহারীকে সরিয়ে দিতে হবে। তো আমাকে নির্যাতনের মূল পালা কার কাছে আছে? আওয়ামী লীগ করছে না আমাকে? তুই যদি চুক্তি না করে দিয়ে আসতি, তাহলে ভারত কি বাইর করতে পারতো না। সমস্ত কর্মস্থল থেকে আমাকে বাইর করে দিছে। আর আমি আজও এরকম ভাগে ভাগে বিল্ডিং এ ঘুরি, কিন্তু আমার সমস্যার সমাধান হয় না। কারণ চুক্তি করছেন আপনি, বলছেন যে চুক্তি করার পরে রাতভর আমি ঘুমাই নাই। মেহেরপুরে থেকে দিল্লিকে উঠে নিয়ে চলে গেছিল ওই অস্থায়ী সরকারকে, ওখানে চুক্তি করার পরে ওখানে বলে দিছে সমস্ত কর্মস্থল থেকে অবাঙালিদেরকে সরিয়ে দিতে হবে। আর আমার এই দায়িত্ব কার ছিল? আওয়ামী লীগের না চুক্তিপত্র করলো? তো আমার সমস্যা দেশ স্বাধীন হওয়ার পরে তাড়াতাড়ি করে দেওয়া উচিত ছিল না? কিন্তু আপনি জানা সত্ত্বেও করেননি। আপনি বাঙালি জাতীয়তাবাদের পক্ষে কাজ করে আপনি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে কাজ করেননি। আমি তো 1946-এ আর 47-এ যে আইসি, আমি তো মুসলিম জাতীয়তাবাদে এখানে আসছি। আমি বাঙালি জাতীয়তাবাদ যদি মনে করতাম যে এখানে লোক বাঙালি,
তাহলে আমি ভারতেই থাকতাম, মরলে আমি শহীদ হয়ে যেতাম, বাঁচলে গাজী হয়ে যেতাম। আমাকে এখানে কেন আসা দরকার ছিল? আমার তো এখানে আসার দরকারই ছিল না। আমি আয়সা কিন্তু এখানে ফেসে গেলাম, আর আমার ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত আছি। কাজে আমি বলি যে এ সরকারকে কাল বিলম্ব না করে আমার সমস্যা তাড়াতাড়ি শেষ করেন। আর যেদিনকে আমরা যদি ভারতের দলালি করতে চাই, তো আমার পূর্বপুরুষরা ভারতে আসে, আওয়ামী লীগের চেয়ে বড় দলালি আমরা করতে পারি, কিন্তু আমরা যে সেফ ফালাই দিয়ে আইসি সেফ উঠাইতে পারি না। আমরা কোনো ব্যাংক ব্যালেন্স বা এখান থেকে টাকা পয়সা প্রচার ভারতে করি না। ভারতের সাথে আমাদের একটু ঘৃণা আছে। আর যদি ভারতের দলালি আমরা করতে চাই, তো আওয়ামী লীগ কি দলালি করবো, হচ্ছে বড় দলালি আমরা করতে পারবো। কিন্তু আমাদের মর্ম, আমাদের গর্ব, আমাদের সবসময় জীবিত আছে। দেখবেন একটা কথা আমি বলে দেই, ছোট মুখ, কথাটা বলাটা ঠিক হয় নাই বা হবে না। আপনি পুরো বাংলাদেশে ঘুরে যাবেন, ও বাঙালিদের ভিতরে একজনও খ্রিস্টান পাবেন না। এটা আমার গর্ব, ধর্ম দিক দিয়ে অত গর্ব, আর আমাকে ফালাইয়া রাখছেন আপনি। একজন খ্রিস্টান পাবেন না। অথচ এদেশে স্বাধীনের পর থেকে হাজার হাজার পরিবার খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান পট্টি আছে, খ্রিস্টান কলোনি আছে, কিন্তু আমাদের নাই। আমরা না খেয়ে মরে গেলেও ধর্ম পরিবর্তন করি না, আর কখনো করব না। এখানে কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো যে আছে, এগুলা দীর্ঘদিন দিয়ে র চালাইছে। আর যে সরকার আছে রয়ের মাধ্যমে আসে, তাহলে সে আমার বিচার কেমনি করবে? তো আমরা একটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে চাইছিলাম। আমাদের বহুত আশা আকাঙ্ক্ষা ছিল যে ডাক্তার ইউনূস আসছে, হয়তো সে রয়ের মাধ্যমে আসে নাই, সে আমাদের সমস্যা শেষ করতো বা করতে পারতো। সরকার যদি বলতো যে না, আমি 6 মাস আরো আমাকে সময় দেওয়া হোক, জাতিসংঘকেও যদি বলতো যে 6 মাস আমি সময় নিব, এই অবাঙালিদের সমস্যা শেষ করতে আমার লাগবে, তাহলে আপনি করতেন, চাইতেন, আপনাকে পাওয়া যেত।